আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আমি কিন্তু নতুন গল্প নিয়ে চলে আসলাম। গল্পের নাম হচ্ছে দীর্ঘ 14 বছর পর নিজের বাড়ির সামনে। কেন আসলাম জানতে চান? এটাই আমি আজকে সম্পূর্ণ বলবো। কি হয়েছে আমার সাথে, কেন আমি আমার বাড়ির সামনে দীর্ঘ 14 বছর পর আসলাম, আগে পরে কেন আসি নাই, এই সব কিছু আপনাদের আজকে আমি বলবো। তো চলেন এত কথা না বলে সোজা গল্পে চলে যাই। আর গল্পে যাওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হলো গিয়ে আজকে ভিডিওতে লাইক এম টার্গেট দিলাম 30টা। তো আপনারা যদি এই ভিডিওতে 30টা লাইক এম কমপ্লিট করে দেন, তাহলেই কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। ভাই দেখেন, একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। আমি এই ভিডিওটা বানাইতেছি এখন রাতের বাজে প্রায় 3টা। আমি তো এটা দেখাতে পারতেছি না, এখন রাতের প্রায় 3টা বাজে। ভয়েস যদি 3টা বাজে না দিই তাহলে কিন্তু ভয়েস অনেক সমস্যা করে। তো এত কথা না বলি সোজা ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথমে আগে আমি পরিচয় হই আপনাদের সকলের সাথে। আমি জীবন, অ্যান্ড আমার ফ্যামিলিতে আমরা 2 ভাই 1 বোন। তো আমার একটা বড় ভাই আছে, আমি ছোট। তো আমি যেই কারণে আর কি আমার বাড়ি ছেড়ে চলে গেছে সেটা একটু বলি। আমার যখন 8 বছর বয়স, তখন আমার ভাইয়া আমার বাবাকে কিছু মিথ্যা কথা বলে আমাকে অনেক পরিমাণ গালি শোনায়, অ্যান্ড বাসা থেকে মারে পর্যন্ত আমাকে। তো আমি ওই মায়ের খাওয়ার পর থেকে আমি হঠাৎই এত পরিমাণ মারছে, যে কারণে আমি জিদ্দে বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন বাড়ি থেকে বের হয়ে আমি অন্য শহরের যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার ব্যাগ নিয়ে। তো আমি যে ব্যাগ নিয়েছি কেউই জানে না। আমার পুরো বাসা ফাঁকা, শুধু দারোয়ান গেটের সামনে। তো দারোয়ানকে বলে আমি আমার বাসার সামনে থেকে চলে আসছি। তো নিজের ভাগ্য ভালো থাকলে যা হয়। তো যেতে যেতে আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়। আঙ্কেলটা খুবই ভালো, সে আমাকে ওনার সাথে করে নিয়ে যায় অ্যান্ড সব কিছু জিজ্ঞাসা করে। আমিও তাকে সব কিছু খুলে বলি। তারপর উনি ওনার বাসায় নিয়ে যায় অ্যান্ড আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে। তো এইখান থেকে আমি পড়াশোনা করি, অ্যান্ড আমি যখন পড়াশোনা শেষ করি তখন আর কি উনি আমাকে একটা পুলিশের চাকরি দেয়, অ্যান্ড আমি ওই পুলিশের চাকরিটা এখন করতেছি। তো আমি দীর্ঘ 14 বছর পর আজ আমার বাড়ির সামনে আসছি। তো এখানে আমার আসার মেন উদ্দেশ্য হলে গিয়ে আমাদের ডিটেকটিভ ইয়েতে আমাদেরকে একটা মিশন দেওয়া হয়, যেটা কিনা একদম গোপনীয়। আমরা একদম নর্মালভাবে আসি। ফার্স্টে আমি আসছি, তারপর আমার টিম মেম্বার যারা আছে তারাও আসবে, তাদের সাথে পরিচয় হবেন। তো ওই সব কিছু ঠিক করে দেওয়ার পরে পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমি চলে গেলাম সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তো এখানে আমার খাওয়া দাওয়া শেষে আমি বের হয়ে গেছি। বের হয়ে ডাইরেক্ট বাসায় গেছি। বাসায় গিয়ে আমার কম্পিউটারটা অন করলাম। অন করে দেখতেছি যে আমার যেই মেন স্যার, তো উনি আমাকে একটা মেল দিছে। তো আমি মেলটা সম্পূর্ণ দেখলাম যে কী করা লাগবে, কী আসে বিষয়। তো এই সব কিছু দেখতে দেখতে হঠাৎ কখন যে আমার ঘুম আইসা পড়ছে আমি নিজেও জানি না। আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে আমার গেট কেউ নক করতেছে। আর এখানে আমার কাগজপত্র যা যা আছে, আইডি কার্ড আমার সব কার্ড ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইগুলো আমি ঠিক করতে হবে। তো এই ছিল আজকের পার্টটা। আর নেক্সট পার্টটা যদি তোমরা চাও, বেশি বেশি করে লাইক শেয়ার করো, আর ভিডিও লাইক আমরা কমপ্লিট করে দিও। আর কেমন লাগছে এই গল্পটা সেটাও একটু জানাই দিও। তোমাদের কাছে যদি ভাই একটু ভালো লেগে থাকে তাহলে ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা অ্যান্ড লাইক দিয়ে দিবা। আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবা। আর যদি ভাই আমার বয়সে কোনো সমস্যা থাকে অ্যান্ড তোমরা যদি মনে হয় যে এইভাবে না এভাবে করলে ভালো হবে, সেটাও তুমি বলতে পারো, ঠিক আছে? আর এখানে তোমরা চাইলে তোমাদের নিজের লাইফ হিস্ট্রি শেয়ার করতে পারো, সেটাও আমি সম্পূর্ণভাবে সুন্দর করে তুলে ধরবো। তো এই পর্যন্ত আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার।